জান্নাত কান্দে আর বলে, হে শারবানু, আগামীকাল শুক্রবার আসর নামাজের পরে এই জায়গাটার মধ্যে আমার নয়নের মণি আমার ইমাম হুসাইনকে গরুর মতো জবাই করে নৃশংসভাবে শহীদ করবে। আমি মা হইয়া আমারে জাদু মনির জন্য এই জায়গার পাথরগুলো চুল দিয়া ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিচ্ছি, যেন আমার নয়নের মনির কোনো কষ্ট না হয়। হায় হুসাইন, হুসাইন কান্দে কান্দে শোনো কারবালায়। হায় হুসাইন, হুসাইন কান্দে কান্দে শোনো কারবালায়। কান্দে আসমান কান্দে জমিন, কান্দে আসমান কান্দে জমিন, কান্দে দেখো আরশ আলায়। হায় হুসাইন, হুসাইন কান্দে কান্দে শোনো কারবালায়। হায় হুসাইন, হুসাইন কান্দে কান্দে শোনো কারবালায়। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বিবি রে, আর বসে থাকার সময় না, এবার একটা কাজ করো, আমার যুদ্ধের পোশাকটা পরাইয়া দাও, আমার আব্বা হুজুরের লোহার টুপিটা আমার মাথায় লাগাইয়া দাও, আর আমার নানা জানে, আমার নানা জানে ওই জুলফিকারটা আমার হাতে উঠাইয়া দাও। হযরতে হুসাইনকে হযরতে বোন, তিনির বোন জয়নবে পোশাক পরাইয়া দেয়, আর টুপিটা লাগায় আর কান্দে আর বলে, বাইরে ভাই, সবাইকে তুমি দুলদুল গোড়ায় সাজাইয়া দিলা, কিন্তু তোমারে সাজাইয়া দেওয়ার মতো আর কেউ নাই। আমি বোন হয়ে আজকে তোমারে সাজাইয়া দেই, যাও যাও সত্যের জন্য জিহাদে। ইমাম হুসাইন বোনের চোখের পানি এইভাবে মুছে দেয় আর বলে, বোন, বোন রে, সবাই তো চলে গেল, আমারেও তো যেতে হবে। তিনি কি করলেন, যুদ্ধের পোশাক পরিধান করে বিদায় চাইলেন নবীজির কাছে। এখান থেকে হযরতে শারবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি জীবনে কত স্বপ্ন দেখলাম, এই রকম স্বপ্ন তো আমি কোনোদিন দেখি নাই। কি স্বপ্ন দেখছো বলো? বলছে, স্বামী, আমি দেখতেছি দুনিয়ার জমিন তো নাই, আমি দেখতেছি একজন মহিলা মানুষ পর্দানিশিনী হইয়া মাথার চুল দিয়া কারবালার জমিন ঝাড়ু দেয়। আমি জিজ্ঞাসা করলাম, কে গো, কে আপনি? দুনিয়ার জমিনের নারীরা ঝাড়ু দিয়া উঠান বাড়ি ঘর ঝাড়ু দেয়, ঘরের ভিতরও ঝাড়ু দেয়, আপনি মাথার চুল দিয়া কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন, আপনি কে? আপনার পরিচয়টা বলেন। আমি দেখতে পাইলাম খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, শারবানু রে, ও শারবানু, তুমি বুঝি আমারে চিনতে পারো নাই? আমি আর কেউ নই, আমি তোমার শাশুড়ি আম্মা ফাতেমা।
গিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম হাসানকে জড়াইয়া ধরে কাঁদতেছেন, কি ব্যাপার? হুসাইন তো ঈদগায় যাইতো না, আমি তখন বিপদে পড়ছি। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটার কারণটা কি, রহস্যটা কি? নবীজি কান্না বাড়াই দিছে। কারণ আছে না? বলতেছে হুজুর আপনি কাঁদতেছেন, একটা কথা কর না, কি হইছে? তখন বলতেছে ফাতেমা, তুমি বলো, তুমি তোমার দুই সন্তানরে বেশি মহাব্বত করো না আমার উম্মতরে মহাব্বত করো? খাতুনে জান্নাত চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, আমি বুঝতে পারছি আমার দুইটা কলিজার টুকরাকে আল্লাহ কবুল কইরা ফেলাইছে। এবার খাতুনে জান্নাত ডাক দিয়ে বলছে, নবী গো, ও গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি খাতুনে জান্নাত আল্লাহর কসম করে আপনার সঙ্গে ওয়াদা করতেছি, আমার দুই সন্তান কেন 100 সন্তানও যদি আল্লাহর রাস্তায় কুরবানি হইয়া যায়, তাতে আমি খাতুনে জান্নাতের কিচ্ছু আসবে যাবে না। কেননা আমার সন্তান সন্ততির চাইতে আমি আমার দয়াল নবীর প্রিয় উম্মতদেরকে বেশি ভালোবাসি। তিনি হচ্ছেন খাতুনে জান্নাত। তখন নবীজি বলছেন, হে ফাতেমা শুনে নাও, আমার ইমাম হাসানকে একদল মুনাফিক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, পরহেজগারি, কোরআনের হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সবাই মিলেমিশে তাকে চক্রান্ত করে বিষ পান করে শহীদ করে দিবে, এই জন্য ঠুড়ে চুমা দিছি। আর আমার এই কলিজার টুকরা ইমাম হুসাইন যেটা আছে, সে তাকে ওই কুফা নগরীর এক চক্রান্ত করে সিডির পর সিডি দিয়া কারবালা নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে নিয়া নিঃশংসভাবে গরুর মতো জবাই কইরা তারে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিবে। এই জন্য আমি নবী তার গলায় চুমা দিছি। এটার অর্থ হইল, এই ফাতেমা শুনো, আমার ইমাম হাসানের ঠোঁটে যখন বিষটা লাইগা যাইব, লাগার সঙ্গে সঙ্গে বিষ পানি হইয়া যাবে। আর আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের কণ্ঠে নালির জন্য সৃষ্টি জগতের সব ধারালো অস্ত্র আমি নবী চুম্বন দিয়া হারাম করে দিলাম। এই জন্য আমি অনেক সময় সুন্দরভাবে বলে থাকি, এ বাবা, পৃথিবীর জমিনে ইসলাম ধর্মের মধ্যে এমন ত্যাগ কোন নবী পয়গাম্বর করতে পারে নাই, কোন নবীর উম্মত করতে পারে নাই, যেই ত্যাগ করেছেন একমাত্র আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আজকে বড় আফসোস, বাংলার জমিনে কুতাখার এক কুলাঙ্গার, যার নাম হলো আসাদ নূর, ওই খবিসের বাচ্চায়, ওই হারামজাদায়, যার জন্মের মধ্যে ডিস্টার্ব আছে, যেই ব্যক্তি আমার নবীজির বিরুদ্ধে কটূক্তি করে কথা বলেছে, আমার নবীজিকে গালিগালাজ করেছে, আমি বলবো যেই ব্যক্তি আমার নবীরে গালি দেয় সে আসলে যারও সন্তান। কথা ঠিক না বেঠিক? যেই ব্যক্তি আমার নবীরে গালি দিবে তাকে আমার কাফের ফতোয়ার বলার প্রয়োজন নাই, তার জন্মের ঠিক নাই। ঠিক কিনা বলেন? কারণ ওয়ালিদ ইবনে মুগিরার জন্মের যেমন ঠিক নাই, ওই ওয়ালিদ ইবনে মুগিরার সঙ্গী সাথী হলো এই আসাদ নূর কুলাঙ্গার। ঠিক কিনা? সুমন মাইক ঠিক করো, কথাটা মন দিয়ে শুনবেন। এই আসাদ নূর মুখে দাঁড়িয়ে আছে, পরনে পাঞ্জাবি আছে। এই দুষ্ট ফাজিল তার বোঝা উচিত ছিল আগে যে ইসলাম ধর্মের অনুসারী যারা মুসলমান আছে তারা যদি খেইপা যাতে বাঁচতে পারবো কিনা। এই গালিগালাজগুলো করে সে বাংলাদেশ থেকে পলায়ন করছে। আমার বিশ্বাস
আমার বিশ্বাস, আমার নূর নবীর সঙ্গে যারা বিয়াদবি করে, আমার নবীজির বিরুদ্ধে কথা বলে, এমনকি নবীজির সঙ্গে যারা গাদ্দারি করছে, যেই দেশেই থাকুক না কেন, আল্লাহর গজব যাইতে পারে কি পারে না? হাত উঠায় বলেন না, পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? এই আসাদ নূর কুলাঙ্গার নালায়েক কমবক্তর বেঈমান, তাকে যেখানে পাওয়া যাবে আমি বিশ্বের মুসলিম জাতিকে আহ্বান করতে চাই, তাকে যেখানে পাওয়া যাবে তাকে শুলিতে ঝুলিয়ে তাকে হত্যা করা হোক। সে আমাদের আকায়ে মাওলা, আমাদের জান, ঠিক কিনা? ইমান, যিনি ইমানদারের ইমান, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, তার বিরুদ্ধে আমাদের কোনো আপোষ? সে যেখানেই থাকুক আমরা তাকে ঘৃণা করি, দুষ্ট কুলাঙ্গার, আল্লাহ তাকে বিচার করুক, এই দোয়া আমরা করি। কথা ঠিক কিনা? হযরত ইমাম হাসান হুসাইন নবীজির বড় প্রিয় ছিল। হাদিস শরীফে আসছে ইমাম হাসান হুসাইনের ব্যাপারে নবীজি স্পষ্ট হাদিস বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নিশ্চয় আমার ইমাম হাসান, ইমাম হুসাইন দুইজন বেহেশতের যুবকদের সর্দার হবে। পৃথিবীর জমিনে বুড়া মানুষ আর কালো মানুষ আর বেহেশতে যাবে না। আল্লাহ কোন বিহুদৌরি জানে? বুড়া মানুষ আর কালো মানুষ বেহেশতে যাবে না, এটাই ফাইনাল। এটাই কি বদুয়া দেন ইচ্ছে মতো আমারে? কারণ আসেনি? কারণ হইল এটার ব্যাখ্যা লেখছে হাদিস শরীফে, মুহাদ্দিসিন লেখছেন, যেই ব্যক্তি বেহেশতে যাবে পুরুষ হইলে, যেই ব্যক্তি বেহেশতে যাবে পুরুষ হইলে 25 বছরের যুবক হইয়া যাবে, এবং চন্দ্র সূর্যের চাইতে আরো বেশি সুন্দর হয়ে থাকবে। আর যদি নারী হয় 16 বছরের যুবতী হইয়া থাকবে। এই যুবতী বেহেশতের ভিতরে হুরদের চাইতে অধিক সুন্দরী দেখাবে। এখন কোন রাগ হইছেন নি? হ্যাঁ, এখন রাগ আছেন? আর যারা জান্নাতে যাবে না, জাহান্নামে থাকবে, তাদের কারো চেহারা থাকবে শ্রীগালের মতো, কারো চেহারা থাকবে বানরের মতো, শুয়োরের মতো, চতুষ্পদ জন্তুর মতো তাদের চেহারা থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে সাহাসিনি সা রং শাখাওয়ান যাবনি। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা, বাবা জার মিয়া রং সানো আরো মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা। মনোযোগ, সময় খুব কম। নবীজি ইলমে গায়েব জানে কি জানে না? কথা বলে না, জানেনি? কদ্দুর জানে? নবীজি নিজেই বলছেন, আলিমতুল ইলমাল্লাহুল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি বলছেন, আল্লাহর যত এলেম আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি রাসূল শিক্ষা করিয়াছি। জানে কিনা? হযরতে উম্মুল ফজল
রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীজিকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি ইমাম হুসাইনকে নিয়ে একদিন যে বসে বসে কান্না করছেন, হযরতে ইমাম হুসাইনকে নিয়ে বসে বেশি বেশি করে নবীজি কান্না করতেছেন। হযরতে উম্মুল ফজল বলছে, হুজুর কাঁদেন কেন, কি হইছে? নবীজি বলছেন, ইয়া উম্মুল ফজল ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। আমার নবীজি বলছেন, হে উম্মুল ফজল, আমারই একদল উম্মত, আমারই একদল উম্মত। খুব মনোযোগ কথাটা। নবীজি বলছেন, আমারই একদল উম্মত, আমার এই সন্তানকে ইবনি হাযা, আমার এই সন্তানকে নৃশংসভাবে খুব তাড়াতাড়ি তাকে কতল করবে। সাতাকতুলু বলছেন, সিন সাউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করছে আর কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেন আপনাকে আমার সামনে শহীদের আমি শহীদ হওয়ার সময় আমি যেন আপনাকে খুঁজে পাই, আমি যেন আপনাকে আমার সামনে পাই, অথবা আমি হুসাইনের জীবন বিফল হয়ে যাবে। এইভাবে তিনি কান্না করছেন আর নবীজিকে দেখার জন্য খুব আকুতি মিনতি করছেন। ইন টাইমে হযরতে শারবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার বেবি, তুমি এভাবে চিৎকার দিয়ে উঠলে কেন, তার কারণটা কি? এবার হযরতে শারবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি জীবনে কত স্বপ্ন দেখলাম, এই রকম স্বপ্ন তো আমি কোনোদিন দেখি নাই। কি স্বপ্ন দেখছো বলো? বলছে, স্বামী আমি দেখতেছি দুনিয়ার জমিন তো নাই, আমি দেখতেছি একজন মহিলা মানুষ পর্দানিশিনী হইয়া মাথার চুল দিয়া কারবালার জমিন ঝাড়ু দেয়। আমি জিজ্ঞাসা করলাম, কে গো, কে আপনি? দুনিয়ার জমিনের নারীরা ঝাড়ু দিয়া উঠান বাড়ি ঘর ঝাড়ু দেয়, ঘরের ভিতরও ঝাড়ু দেয়, আপনি মাথার চুল দিয়া কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছেন, আপনি কে? আপনার পরিচয়টা বলেন। আমি দেখতে পাইলাম খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, শারবানু রে, ও শারবানু, তুমি বুঝি আমারে চিনতে পারো নাই? আমি আর কেউ নই, আমি তোমার শাশুড়ি আম্মা ফাতেমা। যেই মাত্র এই কথাটার পরিচয় দিল, হযরতে শারবানু কান্দে আর বলে, মা, আপনি মাথা মোবারকের চুল মোবারক দিয়া কেন আপনি কারবালার মাটি ঝাড়ু দিচ্ছেন? খাতুনে জান্নাত কান্দে আর বলে, হে শারবানু, আগামীকাল শুক্রবার আসর নামাজের পরে এই জায়গাটার মধ্যে আমার নয়নের মণি আমার ইমাম হুসাইনকে গরুর মতো জবাই করে নৃশংসভাবে শহীদ করবে। আমি মা হইয়া আমারে জাদু মনির জন্য এই জায়গার পাথরগুলো চুল দিয়া ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিচ্ছি, যেন আমার নয়নের মনির কোনো কষ্ট না হয়। হায় হুসাইন, হুসাইন কান্দে কান্দে শোনো কারবালায়। হায় হুসাইন, হুসাইন কান্দে কান্দে শোনো কারবালায়। কান্দে আসমান, কান্দে জমিন, কান্দে আসমান,
কান্দে জমিন কান্দে দেখো আরশ আলায়। হায় হুসাইন হুসাইন কান্দে কান্দে শোনো কারবালায়। হায় হুসাইন হুসাইন কান্দে কান্দে শোনো কারবালায়। ফরাজি গান্ধীর হুজুর কেবলা এত আশেক ছিলেন যার কোনো তুলনা নাই। তিনি কাসিদাটা লিখেছিলেন। হযরত শাহবানুর কথা শোনার পরে ইমাম হুসাইন কান্দে আর বলে, বিবি চিন্তার ভাবনার কোনো কারণ নাই রে বিবি, তাহাজ্জুদের সময় সে তাহাজ্জুদ পড়ো। তারা তাহাজ্জুদ পড়লেন। বাবারে পানি নাই পানি নাই পানি নাই, পানি ছাড়া ওযু করবে কিভাবে? তায়াম্মুম করে করে তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ শেষ হওয়ার পরে কিছুক্ষণ জিকির আজকার করলেন। এরপরে ফজরের টাইম হয়ে গেল, ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পরে বলছে, বিবি বলতেছেন, স্বামী গো আমরার জন্য তো পানি দিল না, দেখেন না শিশু বাচ্চাটারে নিয়ে আনি, একটু পানির ব্যবস্থা করা যায়। বলতেছে, বিবি রে এরা তো রক্ত পিপাসু মানুষ, পানি আর আমাদের বংশের জন্য রাখে নাই, সব বন্ধ করে দিছে। তাদের যুক্তি হলো তারা আমাদেরকে নৃশংসভাবে হত্যা করা। তারপরও স্বামী নিয়ে যান, শিশু বাচ্চা দেখলে হয়তো তাদের একটু মায়া লাগতে পারে। ইমাম হুসাইন দুলদুল গোড়াই করে নিয়া হযরতে শিশু আলী আসগরের এই হাতে এই জায়গায় একটা হাত দিয়ে ধরলেন, এই জায়গায় আর একটা হাত দিয়ে ধরলেন, অর্থাৎ সামনের চেহারাটা সামনে রাইখা এইভাবে হাত দিয়া ধরছেন, অর্থাৎ এইভাবে ধরছেন, এইভাবে আলগি দিয়া এই দুলদুল গোড়ার উপর থেকে ধরছেন। ডাক দিয়ে বলতেছেন, ইবনে জিয়াদের লোকেরা শোনো, ও ইয়াজিদের লোকেরা শোনো, আমার জন্য পানি চাই না। এই শিশু বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তোমাদের কেউ আসুনি রে বাবারা। এই শিশু বাচ্চাটারে এক ফোঁটা পানি দিবা, আমি আল্লাহর কসম করে বলছি, এই শিশু বাচ্চাটারে যেই ব্যক্তি এক ফোঁটা পানি দিবা, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। কেউ আর পানি দিল না। একটা ব্যক্তি বড় দাজ্জাল, বড় দুষ্ট, ওই ব্যক্তিটা কর্নার থেকে ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা তীর মারছে। এই তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমাম হুসাইনের এই দিক দিয়া ঢুকছে আর পিঠ দিয়া বের হয়ে গেছে। হুসাইন চোখের পানি ছেড়তে ছাড়তে 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 তাবুতে আইসা বলতেছে, জয়নব রে, ও বোন জয়নব, এই নাও আলী আসগরকে কোলে নাও, আমার শাহবানুর কোলে দিয়ে দিও, আর বলে দাও জনমের মতো পানি পান করে আনছি, এই জীবনে আর পানি চাইব না। এই কথা বলার পরে তাবুর ভিতরে একটা কান্নাকাটি রোনাজারি শুরু হয়ে গেল। আমার নবীজির দুইজন স্ত্রী ছিলেন সফর সঙ্গী, একজনের নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজনের নাম জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন স্ত্রী নবীজির ইমাম হুসাইনের সঙ্গী সাথী ছিল, তারাও কান্নাকাটি করছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বিবি রে আর বসে থাকার সময় না, এবার একটা কাজ করো, আমার যুদ্ধের পোশাকটা পরাইয়া দাও, আমার আব্বা হুজুরের লোহার টুপিটা আমার মাথায় লাগাইয়া দাও, আর আমার নানা জানে ওই জুলফিকারটা আমার হাতে উঠাইয়া দাও। হযরতে হুসাইনকে হযরতে বোন, তিনির বোন জয়নবে পোশাক পরাইয়া দেয়, আর টুপিটা লাগায় আর কান্দে আর বলে, বাইরে ভাই
সবাইকে তুমি দুলদুল গোড়ায় সাজায়া দিলা, কিন্তু তোমারে সাজায়া দেওয়ার মতো আর কেউ নাই। আমি বোন হয়ে আজকে তোমারে সাজায়া দেই। যাও যাও সত্যের জন্য জিহাদে। ইমাম হুসাইন বোনের চোখের পানি এইভাবে মুছে দেয় আর বলে, বোন বোন রে, সবাই তো চলে গেল, আমারেও তো যেতে হবে। তিনি কি করলেন? যুদ্ধের পোশাক পরিধান করে বিদায় চাইলেন নবীজির কাছে। এখান থেকে আখিরি সালাম লো হে ও হে নানা যা, তোমার হুসাইন যাই গো চলে কারবালার ময়দান। আখিরি সালাম লোগ ও হে নানা যা, ওগো তোমার হুসাইন যাই গো চলে কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া যাব আমি শহীদ হইয়া, ওগো তুমি নানা সামনে থাইকো, এক নজর দাঁড়ায়া, ওগো তোমার হুসাইন যাই গো চলে কারবালার ময়দান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল ঘোড়া নিয়ে চলে গেল। বোন জয়নব রাস্তার দিকে তাকায় রইলেন। হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ, বিছানায় পড়া। ডাক দিয়ে বলছে, ও মা, আম্মা জান, আমার পর্দাটা একটু সরাইয়া দেন, আমি আমার আব্বারে দেখব। হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হইয়াছিলেন বিদায় তিনি বেঁচে থাকার কারণে এই নবীর বংশ জয়নাল আবদিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর পর্দা সরাইয়া তাকায় রইল, এক দৃষ্টিতে তাকায় রইল আর বলে, আল্লাহ আমার একটু শক্তি দাও, আমার আব্বা হুজুরের কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনির ইচ্ছা হইল যে তিনিকে অসুস্থ বানায় না রাখলে নবীর বংশ রাখবে না। কারণ এই বংশটাকে নষ্ট করার জন্য, ক্ষতিগ্রস্ত করার, নির্বংশ করার জন্য এই কাফের, এই মুনাফিকের গোষ্ঠীরা উৎপেতে বসে আছে। এই মুনাফিকের গোষ্ঠীরা উৎপেতে আছে, এই জন্য তিনি শুধু তাকায়া তাকায়া দেখছেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলছে, এই ইয়াজিদের সৈন্যরা শোনো, তোমাদের ভিতরে কি একজনও মুমিন মুসলমান নাই? একজনও কি নাই যে আমার পক্ষে এসে যুদ্ধ করবে? এমন কোন ব্যক্তি আসুনি আমার সাথে জান্নাতে থাকবা? কেউ আসুনি একটু বলো। কেউ হাত উঠায় না। একজন ব্যক্তি হাত উঠাইছে, যার নাম হলো হুর বিন ইয়াজিদ। নাম কি? হুর বিন ইয়াজিদ। এই হুর বিন ইয়াজিদ হাত উঠাইছে, হুজুর আমি আছি। আরে এজিদের সৈন্যরা কয়, হাই হাই, কয় কি? এজিদের ফুট দিহি হুসাইনের কথা কয়, এটা কেমন কথা? এটা কিভাবে হইল? এই তুমি এটা কি বলছো? বলে, তোমরা কি টের পাইছো না? তোমরা তীর মারছো, আমার একটা তীর মারতে দেখছো নি? বলে, না। তোমরা যে বল্লম মারছো বিভিন্ন সাহাবায়ে কেরামের মধ্যে, তাদের উপরে যে বল্লম মারছো, তোমরা দেখছো নি একটা বল্লম মারতে? বলেন না, কারণ আমি নবীর বংশের উপরে অস্ত্র ধরতে পারি না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান।
জিন্দাবাদ জিন্দাবাদ। ইমাম হুসাইন বলছে আসো, আসছে, যুদ্ধ করো। তিনি যুদ্ধ করতে করতে 47 জন মুনাফিকের হত্যা করছে। কয়জন রে? 47 জনের নৃশংসভাবে হত্যা কইরা যখন তিনি হত্যা শেষ করছেন তখন চতুর্দিক দিয়ে তিনারে ঘেরাও করে তীর মারতে লাগলো, বল্লম মারতে লাগলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইরি সাহেবের আগমন, তাইরি সাহেবের আগমন। আয়েশা কিন্তু বলছে আমি আগেই কইতাছি, খুব সাবধান। না না না, সময় খুব কম, অল্প। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হুর বিন ইয়াজিদ শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ আরম্ভ করলেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আহারে মানুষ মারতে 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 বিরাট বড় বড় স্তূপ দিয়েছেন, বিরাট বড় বড় স্তূপ দিয়েছেন। স্তূপ বুঝেন তো? এটা বাংলা ভাষা স্তূপ বলে। স্তূপ মানে কারি, কারি আছে না, আমরা কারি দিই না, বনের কারি, বনের কুঞ্জি, মাটির কারি আছে না, এইরকম ভাবে স্তূপ দিয়েছেন ইমাম হুসাইন। শেষ পর্যন্ত চতুর্দিক থেকে এমন ভাবে তীর মারতে লাগলো, আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 121টা মতান্তরে 136টা তীর লাগে। কোন তীর হাতে পায়ে লাগছে, কোন তীর বিভিন্ন জায়গায় জায়গায় লাগছে। কিন্তু বাবারা কিছু কিছু তীর আছে এই দিক দিয়া ঢুকছে, কলিজা মোবারক খানা ছিঁড়ে ওই দিক দিয়া বের হয়ে গেছে। হুসাইন আর টিকে থাকতে পারে না, তিনি ঘোড়ার উপরে দুর্বল হয়ে গেছে। এবার তিনার দুলদুল ঘোড়াটার শরীরে প্রায় 1100-র উপরে তীর লাগছে। এত তৈরি নিয়ম তিনার শরীরের ভিতরে 26 থেকে 27টা মতান্তরে 24 থেকে 25টা বল্লম লেগেছিল। বল্লম বুঝেন তো? এক কাটিয়া যেই মাত্র তিনি ঘোড়ার উপর থেকে ধরাস করে জমিনে পড়ে গেছে, আরে পাষণ্ড বেঈমানের গোষ্ঠীরা তিনার হাতগুলোর মধ্যে, হাত মোবারক গুলোর মধ্যে কুবাইতে লাগছে তলোয়ার দিয়া, পা মোবারক গুলোর মধ্যে কুবাইতে লাগছে তলোয়ার দিয়া। শক্তি পায় না, রক্ত মোবারক বের হয়ে হয়ে একেবারে দুর্বল হয়ে গেছে। আরে তিনি একবারে নিস্তেজ হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। সীমার কি করছে? সীমার কি করছে? ইমাম হুসাইনের সিনা মুবারকের উপরে বসে গেছে, ডাক দিয়ে বলছে, স্টেজে আসতেছে। ও ডাইরেক্ট এসে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আনো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, কারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। রাইতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পান্নাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কারি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। রাইতলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাইতলা খন্দকারবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জিএল মিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
কই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আরো মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার খুব মনোযোগ। সীমার যখন বসলো, বসার পরে নবীর আওলাদ ইমাম হুসাইন বলতেছেন মান আনতা, তুমি কে? বলতেছে আনা সীমার, আমি হলাম সীমার। বলতেছে হ্যাঁ, নবীজির ভবিষ্যৎবাণী সত্য, অবশ্যই তুমি আমারে শহীদ করবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে বলছেন, হে সীমার শুনে নাও, আসর নামাজের সময় চলে যাচ্ছে, আমাকে একটু সময় দাও, আমি আসর নামাজ পড়ার জন্য। কোন নামাজ? আর জোরে বলেন না, কোন নামাজ? যে নামাজটা সলাতুল বুস্তা নামে পরিচিত, অর্থাৎ মধ্যবর্তী সময়ের নামাজ আসর নামাজ। এই আসর নামাজ পড়ার জন্য সময় যখন চাইছে, এই মুনাফিকের বাচ্চাই বলতেছে আমরাও তো আসরের নামাজ পড়ব, ঠিক আছে তুমি পড়ে নাও। এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজে দাঁড়াইছেন 2 রাকাত নামাজে। কয় রাকাত? জোরে কোন না, কয় রাকাত? 2 রাকাত নামাজে দাঁড়াইছে। এই 2 রাকাত নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাত পড়ছেন, নবীজির কোনো খবর নাই। দ্বিতীয় রাকাতে যখন সেজদা থেকে উঠা দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে তাকায়া দেখতেছেন আপনার আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পেয়ালা মোবারক লইয়া দাঁড়াইয়া রইছে। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। তিনি তাকায়া দেখতেছেন নবীজির বাম পাশে দাঁড়ানো আছে খাতুনে জান্নাত, ডান পাশে দাঁড়ানো আছে হযরতে শারে খোদা মাওলা আলী, তিনির ডান পাশে দাঁড়ানো আছে ইমাম হাসান, খাতুনে জান্নাতের বাম পাশে দাঁড়ানো আছে শিশু আলী আসগর। হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নাল হাসানা, নিশ্চয় আমার হাসানকে, আজরাও ওয়া সবরাও, আল্লাহ গো তারে পূর্ণ নিয়ামত দান করো, এমন ধৈর্য দান করো। সবরাও আজরা, বলেন না সুবহানাল্লাহ। একটু চাপেন না সামনের দিকে, আসেনি একটু চাপার জায়গা আসেনি? আমি তো আগেই বলেছিলাম যে কিলাকিলিটা তো লাগবে আর একটু পরে। আপনারা যারা একটু জায়গা আছে মেহরবানি করে আগে বসেন, একটু আগে বসেন, জায়গা সংকটের কারণে মানুষ জায়গা উঠতেছে না, প্লিজ আপনারা একটু আগে বসেন, মেহরবানি করে আপনারা সবাই একটু আগে আপনার চাপে বসেন। সবাই প্লিজ, কেউ কথা বলেন না, কেউ কথা বলেন না। সুমন মাইকটা বাড়াই দিও বাবা, মাইকটা বাড়াই দিও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পক্ষ থেকে
সকলকে বিনয়ের সাথে বলছি আপনারা মেহরবানি করে বসে পড়ুন। আপনারা সকলে বসে পড়ুন, কেউ কথা বলবেন না। আমরা যার মুখ থেকে ইমানি নুরানি ইরফানি তাকরীর শোনার জন্য এতক্ষণ পর্যন্ত বসে রয়েছি, আমাদের সেই কাঙ্ক্ষিত প্রিয় মানুষ আশিকে রাসূল, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তায়ী হুজুর আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আশিকে রাসূল আমাদের অত্র এলাকার কৃতি সন্তান পীর মুফতি জসিমউদ্দিন আর নাজির হুজুরকে ওনার অসমাপ্ত বক্তব্য শেষ করার জন্য সবিনয় অনুরোধ করছি। কত মানুষ কত প্রাণী খাইল ফোরাতের পানি, আমার বংশ শহীদ হইল। পানি পানি করে রে হায় রে ফুরাতের পানি, কত মানুষ কত প্রাণী খাইল ফোরাতের পানি। ওরে আমার বংশ শহীদ হইল, পানি পানি করে রে হায় রে ফুরাতের পানি।